আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীকে, ও নবী, আপনি যে ইমানের উপর অটল অবিচল থাকবেন, কিভাবে থাকবেন? কামা উমিরতা, যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে আপনি এভাবে অটল অবিচল থাকবেন। ও কিভাবে আদেশ করা হয়েছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আই ইস্তাকামাতু আলা ইমতিসালি আওয়ামিরিল্লাহি ওয়াজতিনাবি নাওয়াহি। ঈমান আনার পরে আল্লাহর একটা আদেশও ছাড়ে না, একটা নিষিদ্ধ কাজও করে না। ঈমান আনার পরে আল্লাহর একটা আদেশও ছাড়ে না এবং একটা নিষিদ্ধ কাজও করে না। তাহলে বলেন তো দেখি, কয়টা কাজ করতে হবে? প্রথম ঘাটি আসানো হবে কয়টা কাজ করলে? কথা বলেন, কয়টা কাজ করলে? দুইটা। এক নম্বর, আল্লাহ বলে স্বীকারোক্তি দিতে হবে, অর্থাৎ ঈমান আনতে হবে। দুই নম্বর, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। রব যেভাবে আদেশ করছেন, কিভাবে? আল্লাহর একটা আদেশও ছাড়া যাবে না, একটা নিষিদ্ধ কাজও করা যাবে না। যদি তুমি বান্দা এই দুইটা কাজ করতে পারো, মনে রাখবা তোমার মৃত্যুটা মৌলায়ে কারীম এমন সহজ করবেন, এমন আসান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষকে যখন সুসংবাদ দেওয়া হয়, মনে করেন চৈত্র মাসের রৌদ্র 12টার সময় তাকে একটা সুসংবাদ দিছে, ছেলে সন্তানের সুসংবাদ। কিসের কথা কয় না? ছেলে সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে বাবাকে। বলেন তো দেখি, সে সব ভুলে যাবে খুশির ছুটে, তার কষ্ট ভুলে যাবে? ভুলে যাবে কিনা? এই রৌদ্রের তাপ ভুলে যাবে, সে দৌড়ায়া এক দৌড়ে বাড়িতে আসবে। আল্লাহু আকবার। কো বান্দা, দুনিয়াতে তুমি কষ্ট করছো, 60 বছর জীবনের মধ্যে আমাকে স্বীকার করছো, আমি যেভাবে রব আদেশ করছি এভাবে অটল অবিচল ছিলা ঈমানের উপর। একটা আদেশও ছাড়ো নাই, একটা নিষিদ্ধ কাজও করো নাই। এই জন্য তোমার মৃত্যুর সময় আমি দলে দলে ফেরেশতা পাঠাবো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা এই দুই কাজ করবে, প্রথম ঘাটির মধ্যে রব্বে কারীম তাদের জন্য মউতটা এমন আসান করবেন, দলে দলে ফেরেশতা পাঠাবেন। আল্লাহু আকবার। আমি হাদিস বললে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য হাদিস বলবো না। আবু দাউদ শরীফের হাদিস। আমি হাদিস বললে অনেক লম্বা হবে, কোরআনে যতটুক আছে ততটুক বলি। রব্বে কারীম ফেরেশতা পাঠাবে। কি পরিমাণ ফেরেশতা! মাইয়েতের দৃষ্টিটা যতটুক পর্যন্ত যায় ততটুক পর্যন্ত ফেরেশতারা তার ইস্তেকবালের জন্য বসে যাবে। ফেরেশতারা আয়েশা কি বলবে? লা তাখাফু ওয়া লা তাহজানু, লা তাখাফু। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর প্রিয়া, তুমি ভয় পাও না। সামনে কি হবে না হবে তুমি ভয় পাও না। লা তাখাফু, তুমি ভয় পাও না। সামনে কবরের ঘাটি একা একা যাইবা, বা বিশাল একটা জিন্দেগি তুমি একলা পাড়ি দিবা, ভয় পাও না। লা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি টেনশন করো না। তুমি যারাই খাইছো তোমার সন্তানাদি, টেনশন করো না। এদের সাথে তোমার সাক্ষাৎ চিরজীবনের জন্য, বিচ্ছেদ না, সাময়িক সময়ের জন্য বিচ্ছেদ। তুমি যেহেতু নেককার, তোমার নেকের উসিলায় তোমার সন্তানদেরকেও নেককার বানাইয়া রব্বে কারীম জান্নাতে তোমার সাথে মুলাকাত করাইয়া দিবে। টেনশন করো না, চিন্তা করো না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, এক নাম্বার কথা বলবে, ভয় পেও না এবং টেনশন করো না। ভয় সামনের, টেনশন পিছনের। কথা বুঝে না? ভয় সামনের, টেনশন পিছনের। এটা এক নম্বর। দুই নম্বর বলবে ফেরেশতারা, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, ওই জান্নাতের সুসংবাদ বান্দা গ্রহণ করো। এদিক দিয়ে কিন্তু আজরাইল অপারেশনের জন্য, চিরকালের অপারেশনের জন্য অস্ত্র শস্ত্র সব কিন্তু দাঁড়ায়
জান বাইর করা শুরু করছে, কিন্তু ওই দিক দিয়ে ফেরেশতারা তারা সান্ত্বনা দেয়, জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। ও মিয়া, বৃত্তে যদি বেশি প্রেম তাহে মোহাব্বত থাকে, তাহলে কাদা ফারাইয়া যায় না কাদা ফারাইয়া যায় না কনকনে শীতের মধ্যে কথা কয় কিছুই টের পায় না, কথা কয় না রে। দিলে যদি প্রেমিকার মোহাব্বত থাকে, বলছে রাত 12টার সময় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, ওই পার খালের ওই পার কইছে, কি কইছে? খালের ওই পার তোমার সাথে সাক্ষাৎ হবে। বলেন তো দেখি, যে সাচ্চা ভালোবাসে মোহাব্বত করে প্রেমিকাকে, রাত 12টা নাই 2টা নাই, ফুস মাস আর মাঘ মাস নাই, খালের মধ্যে কতটুক পানি এটার টেনশন তার নাই, তার শুধু সামনে আমার প্রেমিকার সাথে সাক্ষাৎ, এটাই শুধু ভাসে, কথা কয় না। ঠিক ফেরেশতারা এদিক দিয়ে আজরাইলে জান টান দেওয়া শুরু হবে, আর ফেরেশতারা তাকে সুসংবাদ দিবে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের সুসংবাদের ওয়াদা রব্বে কারীম দুনিয়াতে তোমাদের সাথে করা হয়েছে, রবের পক্ষ থেকে করা হয়েছে না? এই যে এখন বলা হইতেছে যে ভালো কাজ করলে, ঈমান আনলে, আর আল্লাহর একটা আদেশ না ছাড়লে, নিষেধ না করলে আল্লাহ জান্নাত দিবেন, এই যে ওয়াদা, আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক ইমাম সাহেব ওয়াইজ আল্লাহর মুখপাত্র। কার মুখপাত্র? আল্লাহর মুখপাত্র। আল্লাহর বাণী শোনায় শোনায় তাদেরকে আল্লাহর ওয়াদাগুলো শোনায়। এরপরে ফেরেশতারা বলবে, আমরাও অপরিচিত না, আমাদেরকে কোনোদিন দেখো না, এই জন্য তুমি ভয় পাও না। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর পিয়ারা পিয়ারি ব্যক্তি, আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম, আখিরাতেও বন্ধু থাকব। বন্ধু বন্ধুকে কোনোদিন কষ্ট দেয় না, বন্ধু বন্ধুকে কোনোদিন কষ্ট দেয় না। দেয়? আরে কথা কয় না, দেয় না? না না, ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ভয় পায় না, ভয় পায় না, আমরা তোমাদের দুনিয়াতে বন্ধু ছিলাম, যখন ফজর পড়ছো তোমাদের সাথে আমরাও ফজর পড়ছি। সুবহানাল্লাহ। যখন তোমরা মাহফিল শুনছো তখন তোমাদের সাথে আমরাও মাহফিল শুনছি। সুবহানাল্লাহ। যখন তোমরা আসর পড়ছো তোমাদের সাথে আমরা আসর পড়ছি। দুনিয়াতে আমরা বন্ধু ছিলাম, পরকালেও বন্ধু থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা আরো বলবে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতে তোমার দিল যা চাবে তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। তোমার দিল যা চাবে, তোমার মন চাই জিন্দিগি ওইখানে কাটাইবা। দুনিয়াতে মন চাই জিন্দিগি কাটানোর জায়গা না রে বাবা, দুনিয়াতে পরীক্ষার জায়গা। কিসের জায়গা? দুনিয়াতে ক্ষেত লাগানোর জায়গা। খেতে গিয়া কেউ শান্তির ব্যবস্থা করে না, করে? খেতে গিয়া শান্তির ব্যবস্থা করে না। দুনিয়াতে হইল ক্ষেত, আখেরাতটা হইল শান্তি ভোগের জায়গা। ভোগের জায়গা কিসের? ভোগের জায়গা। সুতরাং তোমার মনে যা চায় তুমি তা পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলে, বান্দা তুমি যা আবদার করবা তাই পুরা করা হবে। দুনিয়াতে বাবার কাছে আবদার করলে সামর্থ্য থাকলে পুরা করে, অন্যতাই করে না। বলেন? অথবা জনগণ সরকারের কাছে আবদার করে, আন্দোলন মিটিং মিছিল করে আবদার পুরা করার জন্য। কিন্তু জান্নাতীরা মওলার কাছে আবদার করতে দেরি, মওলা বলেন তোর জন্য আবদার করার সাথে সাথে তুই পায়ে ফেলবি।
এগুলা মৌতের সময় বলতে থাকবে। আল্লাহু আকবার। মৌতের এদিক দিয়ে আজরাইলে জান কবজ করে কি লয়ে গেছে, খবরও নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে কি বলবেন? নুজুলাম মিন গফুরির রহিম। এই যে জান্নাত রবের পক্ষ থেকে মেহমানদারি, কি রবের পক্ষ থেকে মেহমানদারি। এটা কেমন রব? যে রব গফুর, যে রব ক্ষমাশীল এবং দয়ালু, দয়াবান। লক্ষ কোটি গুনাহ নিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত ভরা গুনাহ নিয়ে রবের কাছে মাপ চাইলে রব মাফ করে দেন। তাহলে প্রথম ঘাটি আসান হবে কয় কাজ করলে? কথা বলেন, কয় কাজ? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ঈমানের উপর অটল অবিচল, যেভাবে রব আদেশ করছেন। কিভাবে? আল্লাহর একটা আদেশ ছাড়া যাবে না, একটা নিষিদ্ধ কাজ করা যাবে না। তাহলে মৌতের সময় মৃত্যুটা ভাই আসান হবে, অন্যথায় মৃত্যু কিন্তু আসান হবে না, বড়ই কঠিন হবে। এবার আসেন দ্বিতীয় ঘাটি, কবর। দ্বিতীয় ঘাটি কি? ওই কবরে ঢুকতে হবে নি? ওইখানে আলোচনায় বলছিলাম দলিল দিয়া। কবরে কিন্তু ঢুকতে হবে ভাই। এখানে পুষ মাস আর মাঘ মাস নাই, চৈত মাস চৈত্র মাস, বৈশাখ নাই। কবরের মধ্যে সব সমান। ওই জায়গায় আমল দ্বারা আপনার সব কিছু হবে। কিসের দ্বারা? কবরের মধ্যে আপনি এই কবরের ঘাটিটা, আল্লাহু আকবার, কত বছর দীর্ঘ হবে এটা জানা নাই। কিয়ামত পর্যন্ত। কত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত কত দিনে হবে এটা রব্বে কারিম জানেন, আর কেউ জানে না। হতে পারে 1000 বছর আপনার কবরের জিন্দিগিতে থাকা লাগতে পারে, অথবা 500 বছর, অথবা 2000 বছর। এই কবরের জিন্দিগিতে ছেলে যাবে সাথে, বিবি যাবে সাথে, কেউ যাবে না সাথে। একা একা থাকতে হবে ভাই, একা একা পাড়ি দিতে হবে। এই কবরের জীবনটা, কবরের ঘাটিটা কিভাবে সহজ হবে, কিভাবে আপনার আসান হবে, আপনি শান্তিময়, শান্তি হিসেবে কাটাইতে পারবেন, আপনি শান্তিতে কাটাইতে পারবেন। এর জন্য ফকি আবুল্লাহ সমরকন্দি রহিমাহুল্লাহ তিনি বলেন, মান আরাদা আন ইয়ানজুয়া মিন আযাবিল কবরি, মান আরাদা আন ইয়ানজুয়া মিন আযাবিল কবরি فعليه أن يلازم 4 أشياء ويجتنب 4 أشياء। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন, কেউ যদি কবরের আযাব থেকে বাঁচতে চায়, কবরের এই গাঠির শাস্তি থেকে বাঁচতে চায়, তাহলে তার জন্য 4টা কাজ করতে হবে, আর 4টা জিনিস থেকে বাঁচতে হবে। কি করতে হবে? 4টা কাজ করতে হবে, আর 4টা জিনিস থেকে বাঁচতে হবে। 1 নাম্বার তিনি বলেন, ওয়া আম্মাল আরবাআতুল্লাতী ইউলাজিমুহা, ওই 4টা কাজ, যেই 4টা কাজ তার জন্য করা জরুরি, এর মধ্যে 1 নাম্বার ফামুহাফাযাতুস সালাওয়াতিল খামস। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আঙ্গুলে গুনে গুনে রাখবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার ওয়াসসাদাকাতু, 2 নাম্বার সদকা করতে হবে। কি করতে হবে? সদকা মানে দান খয়রাত করতে হবে বেশি বেশি। এই যে মসজিদের উন্নয়ন প্রকল্পে আপনি দেন, আল্লাহর ঘরে দেন, এই দান কবরে আপনার সামনে এসে উপস্থিত হবে। আরে এগুলো হলো আখিরাতের ব্যাংক। মসজিদ কি? কথা কয় না। মসজিদ হলো আখিরাতের ব্যাংক। মসজিদ হলো আখিরাতের ব্যাংক। দুনিয়ার ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে যায়। টাকা 1 কোটি রাখছেন, দিতে পারে না, পারছে?
প্রমাণ করে দিছে ফার্স্ট সিকিউরিটি যে ব্যাংক ছিল সেই ব্যাংক অক্ষম হয়ে গেছে, এটা প্রমাণ করছে। দুনিয়ার ব্যাংক কিন্তু আসল ব্যাংক না, দুনিয়ার ব্যাংক কিন্তু কি না, আসল ব্যাংক না। আসল ব্যাংক হলো মসজিদ, মাদ্রাসা। ওই জায়গার মধ্যে যদি আপনি টাকা জমাইতে পারেন, দুনিয়ার ব্যাংকে যেমন সুদ হয়ে পারে, রবের ব্যাংকও সুদ হবে না, সুদ ছাড়া বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন বাড়াবেন? তুই যদি আমার জন্য খুশি হয়ে দেস, শুধু আমার জন্য, মনে রাখবি তোর ছোট দানটা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি যার প্রতি খুশি হয়ে যাই, যার ব্যাপারে আমি চাই, যত মনে চাই তত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ আরেক জায়গায় বলছেন বিগাইরি হিসাব, আমি যার প্রতি খুশি হয়ে যাই তার অ্যাকাউন্টের মধ্যে অগণিত সওয়াব জমা করে রাখি। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল কি? সদকা, দান, খায়রাত। 1 নম্বর কি বলছিলাম? নামাজ। 2 নম্বর কি? সদকা, দান, খায়রাত করা। 3 নম্বর কিরাআতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত করা। কি 3 নম্বর? কোরআন শরীফ তেলাওয়াত করা। 4 নম্বর কাসরাতুত তাসবিহ, বেশি বেশি তাসবিহ পাঠ করা, বেশি বেশি। অযথা গপ্প না মাইরা, গল্প না মাইরা, যত বয়স বাড়ে গপ্প তত বাড়ে। কথা কয় না? যত বয়স বাড়ে তত গপ্প বাড়ে, চাচার গপ্প কমে না। ঘরে গিয়েও গপ্প, বাইরেও গপ্প, আলি গপ্প মারে। মানে তার কথার কেটকিটির জ্বালা, ঘরের বউ থাকতে না। ভা শ্বশুর বাড়ি যেতাম না, ও আলি শ্বশুর কেটকিটি করে। আরে আছে না নাই? এবারে বয়স হয়ে গেছে, তুমি আল্লাহ বিল্লাহ করবা, বউ কি রানছে তা ডেক ফাতিল উড়াই দেওয়া না কইডি। এতে গিয়া ফ্রিজে একবার গুতায়, ডেক ফাতিলে গুতায়, কাম নাই তো, হারা জীবন গুতাই এসে মানছে, বুড়া বয়সে গুতায়। গুতানোর ছোটে ফুতের বউ ভাগে। আরে কথা কয় না? গুতানোর ছোটে ফুতের বউ কি ভাগে? অতিষ্ঠ। আরে মুরব্বী হইছেন, কথা কম কইবেন মিয়া। ফলের যত বয়স বাড়ি হয়, গাছের যত বয়স হয়, গাছ তত ঝুঁকে। কথা কয় না? তত ঝুঁকে। ফানি কলস ভরা থাকলে এটা লড়ে কম। আপনার বয়স বাড়ছে, লড়বেন কম মিয়া। কিন্তু হালি লড়েন আর মুখটা চলে, চলতে আছে মুখটা, ঘরে বাইরে সমানে। তাসবিহ পড়ার নামে খোঁজ খবর নাই। কথা কয় না? চাচা জানরা রাগ হইেন না। তাসবিহ পড়ার খোঁজ খবর নাই। দৈনিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহ পাঠ করেন, দৈনিক 100 বার করে পড়েন, জিকির আজকার করেন। এই যে ডিজিটাল কি কয় তাসবিহ আছে না, ইট ইজ ওপেন। বেশি বেশি জিকির করতে হবে। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য কয়টা কাজ করতে হবে বলেন? ওইটা 4টা কাজ করতে হবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর দান খায়রাত করতে হবে। 3 নম্বর কোরআন তেলাওয়াত করতে হবে। 4 নম্বর বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ফাইন্না হাযিহিল আশিয়া তুদিউল কবর ওয়া তুওয়াসিউহু। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই 4টা জিনিস অর্থাৎ নামাজ এবং দান খায়রাত, কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ পাঠ তোমার কবরকে আলোকিত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তোমার কবরকে প্রশস্ত করে দিবে। দুনিয়াতে যদি নিজের কামরাটা প্রশস্ত হয় তাহলে নিজের কাছে ভাল লাগে, সিফা করে শুইতে মজা লাগে না। কথা কয় না? যত বড় কামরা হয়, যত বড় রুম হয়, তত ভাল লাগে। ফকি আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই 4টা কাজ তোমার কবরকে আলোকিত করবে এবং কবরকে প্রশস্ত করে দিবে। আর 4টা জিনিস, ওয়া আম্মাল আরবাতুল্লাতি ইয়াজতানিবুহা, আর 4টা কাজ, যেই 4টা কাজ থেকে বাঁচতে হবে,
এক নাম্বার আল কিযবু, এক নাম্বার মিথ্যা কথার থেকে বাঁচতে হবে। কি থেকে? মিথ্যা কথা থেকে বাঁচতে হবে, মিথ্যা বলা যাবে না। ওয়াল খিয়ানাতু, খিয়ানত করা যাবে না। আমানত রাখছে, আমানতের খিয়ানত করা যাবে না। আল্লাহু আকবার। খিয়ানতের অনেক বিবরণ আছে। আপনার সন্তানটা আপনার কাছে আমানত, সন্তানের জীবনটা নষ্ট করা যাবে না। কথা কয় না? আপনার সন্তানটা আপনার কাছে কি আমানত, এই সন্তানটা নষ্ট করা যাবে না, তার জীবনটা নষ্ট করা যাবে না। কিভাবে? তারে দিনই শিক্ষাই দিলেন না, তো আপনি আমানতের খেয়ানত করছেন। কি করছেন? কথা বলেন। আমানতের খেয়ানত করছেন। মাল আল্লাহর দেওয়া আমানত। কার দেওয়া? কথা বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া আমানত মাল। সুতরাং আল্লাহ যে জায়গায় খরচ করলে খুশি হয় ওই জায়গায় খরচ করতে হবে। আল্লাহ যে জায়গায় খরচ করলে নারাজ হয় এই জায়গায় খুশি করলে আপনি খিয়ানত করলেন। কি করলেন? খিয়ানত করলেন। গুনাহের কাজে গান বাজনায় টাকা দিলেন, সাদা। আরে সর্বনাশ, গান বাজনায় সাদা চাইলে গায়করে আগেই 2 লাখ টাকা দিয়ে। কথা বুঝছেন নি? অথচ ওয়াজ মাহফিলে টাকা দিলে আল্লাহর আমানত রক্ষা করা হবে। গান বাজনায় টাকা দিলে আল্লাহর আমানতের খিয়ানত হবে। তাহলে বলেন তো দেখি, 4টা কাজ থেকে বাঁচতে হবে। 1 নম্বর মিথ্যা কথা থেকে, 1 নম্বর মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। 2 নম্বর খিয়ানত থেকে বাঁচতে হবে। 3 নম্বর আন্নামিমা, চুগলখুরি করা, মানুষের নিন্দা জ্ঞাপন করা, সবসময় অগোচরে সমালোচনা করা। অমুকে খারাপ, তমুকে খারাপ, আমনে খুব ভালো। হ্যাঁ, অমুকে খারাপ, তমুকে খারাপ, আমি খুব কি ভালো। এই যে গীবত করা, পরনিন্দা করা, এটার থেকে বাঁচতে হবে। 4 নম্বর আলবাউল, পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে। কবরের আযাব, হাদিস শরীফ, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে অধিকাংশ কবরের মধ্যে আযাব হবে পেশাবের ছিটা থেকে বাঁচা না বাঁচার কারণে। আজকে শতকরা 99% মানুষ মুসল্লি নামাজি বাদ দিলাম, এছাড়া বাকি মানুষ যা আছে পেশাবের ছিটা থেকে বাঁচে না। কথা সত্য না মিথ্যা? তাহলে কবরের আযাব থেকে বাঁচতে হইলে এটার থেকে কি করতে হবে? এই জন্য 4 নম্বর ফকিহ আবুল্লাহ সমরকন্দি বলেন 4 নম্বর কাজ হইল পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে। পেশাবের ছিটা থেকে যে নামাজ না পড়ে হেরে জিগাইবেন, ভাই তো নামাজ পড়েন না, আমার লুঙ্গিটা ভালো না, কি হয়েছে? পেশাব করে দিছো লুঙ্গি? জিগাইলে কো কি, ভাই আমার লুঙ্গিটা ভালো না, কি হয়েছে আপনার লুঙ্গি? দেখবেন প্রায় মানুষে ডাকবেন নামাজের লাগি, ভাই আয়েন না, কৌজুর আমার লুঙ্গিটা ভালো না, কি আর সস? তাইলে বোঝা গেল পেশাবের সিটের দিকে কি বাঁচে না। মা বোনদেরকে বইলা দেই, যেটা পেশাবের সিটের থেকে বাঁচবো না ফাজুন লয়ে বইবেন, ঘরে ঢুকবার লাগিয়ে দিবেন না, যা আগে পরিষ্কার করে। কথা বুঝছেন নি? খাড়াস আগে পরিষ্কার করে এরপরে আবি আমার কাছে। পেশাবের সিটের থেকে না বাঁচলে কবরের শাস্তি আবশ্যক। নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও কেউ যদি পেশাবের সিটের থেকে না বাঁচে, পবিত্রতা ভালো করে অর্জন না করে, তাহলে তার কবরে শাস্তি হবে। এই জন্য ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহিমাহুল্লাহ কয়টা কাজ থেকে বাঁচতে বলছেন? বলেন কয়টা কাজ থেকে? 4টা। 1 নম্বর মিথ্যা থেকে, 2 নম্বর খিয়ানত থেকে, 3 নম্বর বলেন পরনিন্দা থেকে, 4 নম্বর পেশাবের ছিটা থেকে, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে। তাহলে 4টা কাজ করলে, 4টা কাজ ছাড়লে রব্বে কারিম দ্বিতীয় ঘাটে অর্থাৎ কবরের আযাব থেকে আপনাকে নিরাপদে রাখবেন। তাহলে আজকের থেকে 4টা কাজ করবেন আর 4টা কাজ ছাড়বেন। কে কে? হুজুর হাতটা বাই করতে কষ্ট হইতাছে। করবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাকেও করার তৌফিক দান করেন। বলেন তো দেখি 4টা কাজ করণীয়। 4টা কাজ কি? 1 নম্বর, 2 নম্বর ও ভুলে গেছি হুজুর, দান করা। 2 নম্বর কি? দান। 3 নম্বর কোরআন তেলাওয়াত করা। 4 নম্বর বেশি বেশি তাসবিহ পাঠ করা। আর 4টা কাজ থেকে বাঁচতে হবে। 1 নম্বর মিথ্যা থেকে বাঁচতে হবে, 2 নম্বর খিয়ানত থেকে বাঁচতে হবে, 3 নম্বর পরনিন্দা থেকে বাঁচতে হবে, 4 নম্বর পেশাবের ছিটা থেকে বাঁচতে হবে। তাহলে দ্বিতীয় ঘাটি কবর, সেই কবরের মধ্যে আপনি যতদিন কিয়ামত না হবে নিরাপদে থাকবেন। সুবহানাল্লাহ।
এমন ঘুম দিবেন, যখন ইসরাফিল সিংগাই ফু দিবে আপনি বলবেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, কে আমারে ঘুম থেকে জাগাইলো, কে আমারে ঘুম থেকে জাগাইলো। অর্থাৎ নবদুলহার মতো এমন একটা ঘুম দিবেন, এক ঘুমে কিয়ামত। সুবহানাল্লাহ। শান্তিতে ঘুমাইবেন, কোনো কষ্ট হবে না। জান্নাত থেকে হাওয়া আসতে থাকবে, এসির মতো হাওয়া আসতে থাকবে, আরামের ঘুম দিবেন, এক ঘুমে আপনার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নম্বর ঘাটি। কি? কিয়ামত। 3 নম্বর ঘাটি কি? কিয়ামত। এই কিয়ামতের মধ্যে 5টা অবস্থা আছে। কয়টা অবস্থা? 5টা অবস্থা। 1 নম্বর হিসাবের জন্য অপেক্ষা করা। হিসাবের জন্য অপেক্ষা করা, দৌড়াদৌড়ি করবে, সবাই অস্থির থাকবে। রব্বে কারিম বলেন এক দল আছে, এরা অস্থির হবে না, ভয় পাবে ঠিক কিন্তু অস্থির হবে না, পেরেশানি থাকবে ঠিক কিন্তু অস্থির হবে না। অর্থাৎ কোনো টেনশন থাকবে না, বড় ধরনের বিপদের কোনো ভয় থাকবে না। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তাফসির করেন লা ইয়াখাফুনা ফিমা ইস্তাকবিলু মিন আহওয়ালিল কিয়ামা, কিয়ামতের দিবসের মধ্যে যে ভয় ভীতি আসবে, এই ভয় ভীতি সে কোনো ভয় পাবে না। সে পেরেশান থাকলেও কিন্তু ভয় পাবে না। আপনি অনেক সময় দেখেন না, হ্যাঁ, মোহাব্বত করলেও মোহাব্বতের একটা ভয় আছে। কি আছে? মোহাব্বতের একটা ভয় আছে, কিন্তু জানে উনি আমাকে বাদ দিবে না, উনি আমাকে কি দিবে না, কিন্তু এরপরে ভয় লাগেনি। উনি যখন রাগ হয়ে যায়, কথা কয় না, উনি যখন রাগ হয়ে যায় তখন ভয় লাগেনি, ও এমন একটা ভয় লাগবো কিন্তু বাদ দিবে না। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই কিয়ামতের প্রথম অবস্থা হিসাবের ইন্তজার, হিসাবের অপেক্ষার জন্য যে একটা অস্থিরতা, আল্লাহ বলেন এই অস্থিরতা কাজ করবে না তাদের জন্য যারা আমার বন্ধু হবে, যারা আমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কারা হবে? আল্লাহ নিজেই কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ নিজেই বলেন যারা ঈমান আনবে এবং তাকওয়া অবলম্বন করবে তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। ওই সময় তাদের কোনো ভয় হবে না, যদিও একটা মহাব্বতের ভয় থাকবে, কিন্তু তাদেরকে আমি রব বাদ দিব না, মাইনাস করব না। সুবহানাল্লাহ। তাহলে প্রথম অবস্থা থেকে বাঁচতে হইলে কি অবলম্বন করতে হবে? আল্লাহর বন্ধু হতে হবে। আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমল হইল একটা তাকওয়া অবলম্বন করা। কি করা? তাকওয়া অবলম্বন করা। অর্থাৎ আল্লাহর ভয়ে সব গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে, সমাজের ভয়ে না। সমাজে মানুষ কি বলবে এই জন্য আমি গুনাহ করি না, না না না, সমাজের ভয়ে না। আমার বিবি সাহেব কি বলবে, আমার সন্তানাদি কি বলবে এই জন্য না, রব্বে কারিমের ভয়ে সব গুনাহ ছেড়ে দেবে। এটা হলো তাকওয়া। কথা বুঝছেন নি? তাহলে প্রথম অবস্থার থেকে বাঁচবে কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? তাকওয়া। আসেন দ্বিতীয় অবস্থান, রবের সামনে দাঁড়ানো। কার সামনে দাঁড়ানো? রবের সামনে দাঁড়ানো। কার সামনে দাঁড়ানো? রবের সামনে দাঁড়ানো। কিয়ামতের দ্বিতীয় অবস্থান। রবের সামনে দাঁড়াইতে হবে সবার। রবের সামনে দাঁড়াইতে হবে সবার। রবের সামনে সবার দাঁড়াতে হবে। তবে
এই দাঁড়ানো থেকে কে নিরাপদ হবে, অর্থাৎ ভয় থাকবে না, টেনশন থাকবে না, বরং রবের সামনে দাঁড়ানোটা তার জন্য আরো সুসংবাদের হবে। কার? আল্লাহ নিজে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে রবের সামনে দণ্ডায়মানের ভয় তার দিলের মধ্যে কাজ করবে, আরে আমি যদি এই কাজটা করি তাহলে কিয়ামতের মাঠে রবের সামনে আমার দাঁড়াইতে হবে, রব যদি জিজ্ঞাসা করে আমি কি বলবো, কি উত্তর দিব, এই ভয়টা তার দিলে সবসময় কাজ করে। এই ভয়টা সবসময় তার দিলে কাজ করে। রবের সামনে আমার দাঁড়াইতে হবে, রব যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দা 60 বছর হায়াত দিলাম, কি করলি আমার কাছে জবাব দিয়া যা, তাহলে আমি কি উত্তর দিব? এই উত্তরের যারা ভয় করে, এই প্রশ্নের যারা ভয় করে, আল্লাহ বলেন এই ভয়ের মাধ্যমে যারা গুনাহ থেকে বাঁচে, ভয় থাকলেই তো গুনাহ থেকে বাঁচবে, ভয় থাকলেই তো কি গুনাহ থেকে বাঁচবে। সাপের ভয় থাকলে এই রাস্তা দিয়ে হাঁটবে না, কথা বুঝেন নাই? সাপের ভয় থাকলে এই রাস্তা দিয়ে কি হাঁটবে না। রবের ভয় থাকলে গুনাহ করবে না, রবের ভয় থাকলে রবের সামনে দাঁড়াইতে হবে, এই ভয় থাকলে গুনাহ করবে না। আর রব বলেন যে আমার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা সরাসরি জান্নাত, তার ঠিকানা। শুধু তাই না, রব্বে কারীম বলেন যে আমার সামনে দণ্ডায়মানের ভয় রাখবে, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়াতে হবে, আমি কি উত্তর দিব যার দিলের মধ্যে ভয় থাকবে? রব বলেন আদনা মুমিনের জন্য 10টা জান্নাত ঠিক আছে, যে আমার সামনে দণ্ডায়মান থাকার ভয় তার দিলের মধ্যে থাকবে, তার জন্য পার্সোনাল 2টা জান্নাত থাকবে। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যে রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করবে, তার জন্য জান্নাতান, 2টা জান্নাত থাকবে। কয়টা জান্নাত? ও বাবাজিরা, একটা ঘটনা শুনেন, তার জন্য 2টা জান্নাত থাকবে। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে আসাকির আমর ইবনুল জামের ইতিহাস লিখতে গিয়া, জীবনী লিখতে গিয়া উনি একটা ঘটনা বর্ণনা করছেন। এই ঘটনাটা আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির ওনার তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করছেন। ঘটনাটা কি? তিনি বলেন, আন্না শাবান কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ। হাফেজ ইবনে আসাকির ওনার তারিখের কিতাবের মধ্যে লেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় একটা যুবক ছিল। কি ছিল? একজন যুবক ছিল। কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ, সব সময় মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তো। সুবহানাল্লাহ। কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ, সব সময় মসজিদে গিয়া ইবাদত করতেন। ওই যুবকের বৃদ্ধ একজন বাবা ছিল। কি ছিল? বৃদ্ধ একজন বাবা ছিল। মসজিদটা একটু দূরে ছিল, সব সময় মসজিদে গিয়া জামাতের সাথে যুবক নামাজ পড়তো। সুবহানাল্লাহ। যেই যুবক সব সময় ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত নামাজগুলো 5 ওয়াক্ত নামাজগুলো মসজিদে জামাতের সাথে পড়ে, বুঝতে হবে এই যুবকটা গুনাহগার না নেককার। এই যুবকটা কি? এই যুবকটা অবশ্যই নেককার। আর নেককারদের চেহারার মধ্যে নূর চমকায়। কি চমকায়? কারণ নামাজ পড়ছে কোথায়? মসজিদে। মসজিদ নূরের জায়গা। সেজদা দিছে কাকে? নূরওয়ালাকে। কাকে? নূরওয়ালাকে সেজদা দিছে, নূরওয়ালার কাজ করছে, দিলের মধ্যে নূর পয়দা হইছে, তার চেহারার মধ্যে নূর প্রকাশ পাইছে, সবসময় চেহারাটা চমকায়। যারা নামাজ পড়ে, বিড়ি সিগারেট খায় না, ইবাদত করে, দেখবেন চেহারাটা অনেক সুন্দর। চেহারাটা কি? অনেক সুন্দর। আর যেটি দেখবেন ইয়াবাখুর, মদখুর, গাঞ্জাখুর, চেহারার মধ্যে তাকানো যায় না, চোখটা লাল লাল, গালগুলো ভিতরে গেছে গা, চেহারাটা দেখলে মনে চাই থুতু ফালাইতাম। কি? থুতু। কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ,
ওই যুবক হাফেজ ইবনে আসাকির তার ইতিহাসের গ্রন্থের মধ্যে লেখেন, ওই যুবক সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন, কিন্তু বৃদ্ধ বাবার খেদমত করত। কি করত? বৃদ্ধ বাবার খেদমত করতেন যুবক। সব সময় যাওয়ার পথে রাস্তার মধ্যে প্রতিমধ্যে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা একটা মেয়ের ছিল, মহিলার। ওই মহিলাটা ফাহাবিয়াতহু ইমরাতুন, ওই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কি হয়ে যায়? যুবকের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আছে না অনেক এরকম? যুবকের প্রতি আকৃষ্ট হয়ে ফাদাআতহু, সব সময় তাকে আহ্বান করে, তুমি একটু আমার বাসাতে আইসো, তুমি আমার বাড়িতে একটু আইসো। সব সময় তাকে শুধু দাওয়াত দেয়। যুবক তো নেককার, দিলের মধ্যে কোনো পেশ নাই। যারা নেককার হয় দিলের মধ্যে কি থাকে না? কোনো পেশ থাকে না। যুবকের এটা ভাবনাই নাই যে হেতে আমারে ফুসলাইতেছে, এটা বুঝতে পারে না। মা জালাত বিহি, ওই মহিলা সব সময় তাকে ফুসলাইতো, সব সময় ডাকতো বাড়িতে আসার জন্য। একবার যুবক হয়তো কোনো বাহানা করছে, কোনো বাহানা করছে, বাহানা করার কারণে যুবকে ফান্দে পড়ে গেছে। কি পড়ে গেছে? অনেকে আছে না মহিলার ফান্দ কি পইরা যায়। ইন্না কাইদা কুন্না আযীম। রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে ওই আজিজে মিশরের কথাটা আল্লাহ নিজের ভাষায় বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, তোদের ষড়যন্ত্র মারাত্মক। তোদের ষড়যন্ত্র কি? মারাত্মক। মহিলারা নিজের কাজ, নিজের স্বার্থটা উদ্ধার করার জন্য যা করার পুরুষের সাথে তাই করবে, তাই ছলনা করবে, সব কিছু করবে, কিন্তু পুরুষ বুঝতেই পারে না। পুরুষ কি বুঝতেই পারে না। গান বাজাইতেছে না পুরা কফাইল্লার গোষ্ঠী। কি গান যারা বাজায় এরা কি? আরে কথা কয় না, পুরা কফাইল্লার গোষ্ঠী। ইডি কপাল ফুইরে গেছে। কি ফুইরে গেছে? কপাল ফুইরে গেছে। 5 ফুটের মধ্যে কুরুজ লাগাই দিছে আল্লাহ। কি লাগাই দিছে? কুরুজ লাগাই দিছে। কুরুজ বুঝিনি? কুরুপ, কুরুপ, এটারে প্রবাসীরা কয় কুরুজ। কুরুপ লাগাই দিছে, মানে আর এদেশ চলবো না। এর জান্নাতে যাওয়ার টিকিটে আল্লাহ ফুইরে লাইছে। হতভাগার গোষ্ঠী। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। আল্লাহু আকবার। ওইখানে যারা গান বাজাইতেছে এগোর উপর লানত বর্ষিত হইতেছে, আর এখনো যারা বই রয়েছে যুবক, এগোর উপর আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। ওই মহিলা তাকে যুবককে ফুসলাইতেছে, ফুসলাইয়া নিয়ে গেছে ঘরে। যেই মাত্র ঘরে নিছে, তার সাথে অপকর্ম করার জন্য অফার যখন দিছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে যখন কোনোদিন শয়তানি স্পর্শ করে, তখন সাথে সাথে রবের সামনে দাঁড়াইতে হবে। কথা স্মরণ হয়ে যায়। এ কথা কি হয়ে যায়? স্মরণ হয়ে যায়। যখন তারা এই কথা স্মরণ করে, তখন তাদের দিলের চক্ষু খুইলা যায়। তখন রব্বে কারীম তাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। ওই যুবক সাথে সাথে রবের সামনে দাঁড়ানোর কথা স্মরণ হয়ে গেছে। স্মরণ হওয়ার পর ফাখররা মাগশিয়ান, ইবনে আসাকির বলেন ওই যুবকটা সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মহিলা এখন ডরায় গেছে, যদি এখানে যুবক মারা যায় তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে। আমার বিরুদ্ধে কি হবে? মামলা হবে। তাড়াতাড়ি যুবকটাকে ঘর থেকে বের কইরা রাস্তার মধ্যে ফালাইয়া রাখছে। যুবকটা যখন ফালাম্মা আফাকা, যখন হুশ আসছে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর বৃদ্ধ বাবা যুবকটাকে প্রশ্ন করছে, বাবা আজকে কেন দেরি হয়েছে? এত দেরি হয়েছে কেন? প্রতিদিন তো নামাজ পড়ে দেরি করে না, আজকে এত দেরি করলা কেন বাবা? যুবকটা কাঁপতে কাঁপতে ফাআদাহা, যুবকটা কাঁপতে কাঁপতে আবার ওই ঘটনা যখন মনে পড়লো, গুনাহের কথা যখন মনে পড়লো, আবার তার আখিরাতের কথা স্মরণ হয়ে গেছে। ফামাতা, এমন ভয় তার দিলের মধ্যে কাজ করছে, দিল ফাইটা শহীদ হয়ে গেছে।
এমন ভয় যুবকের ভিতরে কাজ করছে, দ্বিতীয়বার বলতে গিয়া মারাই গেছে। বৃদ্ধ বাবা যুবক যখন মারা গেছে, বৃদ্ধ বাবা রাত্রেই তাকে ফাদুফিনা লাইলান, বৃদ্ধ বাবা তাকে রাত্রে কাফন দাফনের ব্যবস্থা করছেন। তাকে যখন দাফন করা হয়েছে, সকালবেলা ওমরের কাছে খবর পৌঁছল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছল, অমুক জায়গায় একটা নেককার যুবক, আর যে নেককার হয় তার কথা আল্লাহ সব জায়গায় ছড়াইয়া দেয়। মানুষের মুখে মুখে ছড়াইয়া দেয় না যে এই লোকটা অনেক ভালো, এই যুবকটা অনেক ভালো, মুখে মুখে ছড়াইয়া দেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই যুবক অনেক নেককার। ফাজাআহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকাল যখন হইছে ওমরের কানে যখন খবর পৌঁছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধ বাবার কাছে আসলেন। আয়েশা ফাআজ্জাহু ফি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ বাবার কাঁধে ধরে তাকে সান্ত্বনা দিলেন যে আপনি টেনশন করেন না, আপনার ছেলে বৃদ্ধ বয়সে মারা গেছে, আপনার বৃদ্ধ বয়সে মারা গেছে, আপনি টেনশন করেন না। তাকে সান্ত্বনা দিছে, তাসাল্লি দিছে দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাযাহাবা ইলাল মাকবারা, ওই যুবকের কবরের কাছে গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাসাল্লা আলা কবরিহি বিমান মাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গপঙ্গ নিয়া ওই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করতেছেন, কাঁদতেছেন, দোয়া করতেছেন। দোয়া শেষ হওয়ার পরে ফানাদাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিয়া বললেন, ইয়া ফাতা, ডাক দিয়া বললেন ও যুবক। ডাক দিয়া যুবককে বলছেন, আর কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া এই আয়াত যখন তেলাওয়াত করলেন যে আল্লাহর রবের সামনে দণ্ডায়মানের ভয় করবে, তার জন্য দুইটা জান্নাত কবরের সামনে দাঁড়াইয়া যখন এই আয়াত তেলাওয়াত করছেন, ফাজাবাহু আল ফাতা মিন দাখিলিল কবরি, ওই যুবক কবরের মাঝখান থেকে উত্তর দিলেন, ইয়া উমর ফাআতানিহিমা রাব্বি, আমার রব আমাকে দুইটা জান্নাতি দান করছেন। সুবহানাল্লাহ। আমার রব ওমর, আমার রব আমাকে দুইটা জান্নাতি দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি দুইটা জান্নাত কেন পাইছে? রবের সামনে দণ্ডায়মানের ভয় ছিল যুবকের। এই জন্য শুধু রব আসানি করেন না, সহজ করেন না, বরং রব আমার সামনে, আল্লাহ বলেন আমার সামনে দাঁড়ানোর ভয় যদি তোমার ভিতরে থাকে, তোমার কোনো ভয় নাই, বরঞ্চ তোমাকে ডবল পুরস্কার দেওয়া হবে। তাহলে বলেন তো দেখি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ অবস্থায় তো সবার উপনীত হতে হবে, কিন্তু কাজ কি? ভয়। কাজ কি? ভয়। তাহলে রব্বে কারিমের সামনে দাঁড়ানোটা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে দ্বিতীয় অবস্থা গেছে। আসেন 3 নম্বর, মিজানের পাল্লা। 3 নম্বর কি? মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়া হবে। ওই মিজানের পাল্লা আপনার কিভাবে বাড়ি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা আমল বলে দিয়ে গেছেন। কয়টা আমল? 2টা আমল বলে দিয়ে গেছেন। 1 নম্বর আমল হলো ইখলাসের সাথে। যে কোনো কাজ করবেন ইখলাসের সাথে করবেন। কি করবেন? ইখলাসের সাথে। যে কোনো কাজ করবেন ইখলাসের সাথে। নামাজ পড়লেন ইখলাসের সাথে। ইখলাস মানে কি?
একদম খালেস আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য করবেন। 1 টাকা মসজিদে দিলেন, আল্লাহর জন্য দিবেন। একজনকে খাওয়াইছেন আল্লাহর জন্য, তাহলে মনে রাখবেন যদি আল্লাহর জন্য করতে পারেন এই জিনিসটা যত বেশি হবে, কাইফিয়াতটা তার অবস্থাটা যত বেশি হবে, তার আমলটা মিজানের পাল্লায় তত বাড়ি হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। আমার সাহাবীদেরকে তোমরা কি দিও না? আমার সাহাবীদেরকে তোমরা গালি দিও না। কেন? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান মা বালাগা আহাদিহিম মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল তোমরা শোনো, আমার সাহাবীরা যদি 1 মুদ অথবা তার অর্ধেক অর্থাৎ 13.5 টাকা, কত? তার 13.5 টাকা অথবা এর অর্ধেক যদি কোনো গম দান করে, কি দান করে? গম অথবা ধান, এগুলা যদি দান করে, আর তোমরা যদি পরবর্তী যারা আসবা তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, তাহলে তোমাদের স্বর্ণের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দানের সওয়াব আমার সাহাবী যে 13.5 টাকা দান করছে এর সওয়াবের সমান হইতে পারবা না। কেন? কারণ আমার সাহাবীদের ইখলাস ছিল অনেক। আজকে আমাদের দানের পরিমাণ অনেক বেশি, কিন্তু ইখলাসের পরিমাণ কম। সাহাবায়ে কেরামদের জামানায় দানের পরিমাণ ছিল কম, ইখলাসের পরিমাণ ছিল কি? বেশি। এজন্য আমল মিজানের পাল্লা তাদেরটাই বেশি বাড়ি। তাহলে কি বলছি বলেন দেখি? ইখলাস 2 নম্বর আমল মিজানের পাল্লা বাড়ি হবে। আবু দাউদ শরীফের 4799 নম্বর হাদিসের বর্ণনা, রাবি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন আথকালু ফিল মিজানি ইল্লা মিন হুসনিল খালকি। আখলাক, সুন্দর আখলাক থেকে অন্য কোনো আমল মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী হবে না, বরং মানুষের সৎ আখলাক, সদাচরণ, উত্তম চরিত্রটাই মিজানের পাল্লাকে সবচাইতে বেশি ভারী করবে। এই জন্য উত্তম চরিত্র এই যে আখলাক, আখলাকের সর্বোচ্চ স্তরটা আজকে বলবো আর সর্বনিম্ন স্তরটা বলবো। দেখেন আপনি কোন স্তরে আছেন। আখলাকের সর্বোচ্চ স্তর হলো নিজের থেকে অন্যকে প্রাধান্য দেওয়া। নিজের থেকে অন্যকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। এটা আখলাকের সর্বোচ্চ স্তর। এটা সাহাবায়ে কেরামদের প্রত্যেকের ছিল। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম, আল্লাহ নিজে বলেন ওয়ুসিরুনা আলা আনফুসিহিম। সাহাবায়ে কেরাম নিজেদের থেকে অন্যকে প্রাধান্য দিতেন। তাহলে এটা হলো আখলাকের সর্বোচ্চ স্তর। আর নিম্ন স্তর কি জানেন? আমার দ্বারা যেন অন্য কোনো মাখলুক কষ্ট না পায়। মানুষ তো দূরের কথা। এই বাজানরা বুঝছেন কি কইছি? আখলাকের সর্বনিম্ন স্তর কোনটা? আমার দ্বারা যেন আল্লাহর কোনো মাখলুক, মানুষ না, মানুষ তো আরো আশরাফুল মাখলুকাত, এটা তো আরো পরে, আল্লাহর কোনো মাখলুক যেন কষ্ট না পায়, এটা আখলাকের সর্বনিম্ন স্তর। এখন আপনি কোন স্তরে আছে, আমরা কোন স্তরে আছি দেখতে দিই। এটা তো নাই। আমার জবান দ্বারা তো কষ্ট পায় বিবি আমার জবান দ্বারা কি পায়? কষ্ট পায়। নামাজ ফেরে তাহাজ্জুদ ফেরে একেবারে বিবির ঘুম ভাঙ্গাইয়া দিছেন, লাভ হইব কি? তাহাজ্জুদ পড়া কি ফরজ? কিন্তু আপনি এমনভাবে শুরু করছেন এই বিডিরে ঘুমাইতেই দেন না। আপনি কষ্ট দিলেন। আপনি কি দিলেন? কষ্ট দিলেন। আপনার মনে করেন ফেসার বাড়তি 200, আর যে বিড়ি আপনার লোকে ঘুমায় এ বিড়ির ফেসারই নাই, এন ঢুকে ফ্যানটা ছাইড়া দিছেন, তাহলে বিড়ির কষ্ট দিলেন আপনি। কথা কয় না? আপনি কি দিলেন? কষ্ট দিলেন। এই জন্য কষ্ট দেওয়া যাবে না। কষ্ট যদি দেন তাহলে আপনি আখলাকের কোনো স্তরেই নাই। আপনি গোড়ার ডিম, কি ডিম? গোড়ার ডিম, যার কোনো ডিম নাই। এই জন্য সাবধান।
আখলাক মিজানের পাল্লায় ভারী হবে। মিজানের পাল্লাকে ভারী করবে কি? তাহলে বলছি মিজানের পাল্লাকে ভারী করবে কয় জিনিস? দুই জিনিস। এক নাম্বার ইখলাস, দুই নাম্বার আখলাক, উত্তম চরিত্র। মনে থাকবে। তাহলে কিয়ামতের 5টা অবস্থার মধ্যে প্রথম অবস্থা হিসাবের ইন্তজার, অস্থিরতা, এটা কাজ করবে না যদি আপনি মুত্তাকি হতে পারেন। 2 নম্বর আল্লাহর সামনে দণ্ডায়মান, যদি আপনি ভয় থাকে তাহলে কোনো পেরেশানি নাই। 3 নম্বর মিজানের পাল্লা ভারী হবে না, হালকা হবে। আপনি সব কাজ ইখলাসের সাথে করবেন, খালেস নিয়তে। আর আপনি উত্তম চরিত্রবান হবেন, আপনার মিজানের পাল্লা সবচাইতে বেশি ভারী হবে, টেনশনের কারণ নাই। এবার আসেন আমলনামায় ডান হাতে না বাম হাতে, এটা কিভাবে আপনি পাবেন? এই অস্থিরতা থেকে, এই ভয় থেকে, এই অবস্থা থেকে কেমনে বাঁচবেন? রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বলে দিছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমলনামা ডাইন হিতে দিছে। জানো কেন দিছে? কেন দিছে? আমি এটার বিশ্বাস করতাম। কি করতাম? আমলনামা দেওয়া হবে, এটার বিকিং রাখতাম, বিশ্বাস করতাম। তাহলে মনে রাখবেন, আমলনামা ডাইন হাতে পাওয়ার আমল হলো আমলনামা পাবেন যে এটার বিশ্বাস রাখতে হবে। কি রাখতে হবে? বিশ্বাস যদি থাকে, আরে আমলনামা তো আমাকে দিবে, ডাইন হাতে না বাম হাতে, এই বিশ্বাস যদি থাকে তাহলে অবশ্যই আপনি আমলনামা ডাইন হাতে পাবেন। আসেন এবার ফুল সেরাত পাড়ি দিতে হবে না? কি দিতে হবে? 5 নম্বর ফুল সেরাত পাড়ি দিতে হবে। আমি বলছিলাম ফুল সেরাত, মুসলিম শরীফের হাদিস বলছিলাম, ফুল সেরাত পাড়ি দিবে, এর মধ্যে অনেকগুলো স্তর হবে। অনেকগুলো কি হবে? স্তর হবে। 1 নম্বর ফানাজিন মুসাল্লাম, নিরাপদে পার হয়ে যাবে, কোনো টেনশন নাই। নিরাপদে কি হয়ে যাবে? পার হয়ে যাবে, কোনো টেনশন নাই। 2 নম্বর মাখদুশুন মুরসাল, পার হবে ঠিক আহত হয়ে পার হবে। কি হয়ে পার হবে? আহত হয়ে পার হবে। 3 নম্বর মানকুসুন ফি নারি জাহান্নাম, পার হবে না, বরং কেটে কেটে জাহান্নামে পড়বে। মুমিন, মুমিন কিন্তু নামাজ পড়ছে, কেটে কেটে জাহান্নামে পড়বে। আসেন, এই যে আপনি ফুল সেরাত নিরাপদে পাড়ি দিবেন অথবা আহত হয়ে পাড়ি দিবেন, নিরাপদে, একদম নিরাপদে পাড়ি দেওয়ার কয়টা প্রকার বলছিলাম? 6টা। কয়টা প্রকার বলছিলাম? 6টা। 1 নম্বর চোখের পলকে, কাল কাতর ফিল আইনি। 2 নম্বর বিদ্যুৎ চমকানোর সময়ে। 3 নম্বর বাতাসের গতিতে। 4 নম্বর পাখির গতিতে। 5 নম্বর ঘোড়ার গতিতে। 6 নম্বর উটের গতিতে। সুবহানাল্লাহ, হাইটা যায় উটের গতিতে 6 নম্বর। তাহলে আপনি এই স্তরগুলো কিভাবে পাবেন? দুনিয়াতে আপনার তাকওয়া যদি হাই কোয়ালিটি থাকে তাহলে ফুল সিরাত হাই কোয়ালিটি ভাবে পাড়ি দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আপনার তাকওয়া আমল যদি মজবুত হয়, রব্বে কারীমের একটা আদেশও আপনার থেকে ছুটে না, আর একটাও গুনাহ আপনি করেন না, তাহলে মনে করবেন কিয়ামতের ময়দানে আপনি ফুল সেরাত চোখের পলকেই পাড়ি দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ফুল সেরাত পাড়ি দেওয়ার জন্য কি করতে হবে? রবের একটা আদেশও ছাড়া যাবে না, একটা নিষেধও করা যাবে না। ওই যে প্রথম আলোচনা, মৌতের হাত থেকে বাঁচতে হইলে 1 নম্বর ঈমান রাখতে হবে, আর এর উপরে ইস্তেকামাত থাকতে হবে। কিভাবে? রবের একটা আদেশ ছাড়া যাবে না, একটা নিষেধও করা যাবে না। ফুল সেরাত পাড়ি দেওয়ার বিষয়টাও একই, রবের একটা আদেশও ছাড়া যাবে না, একটা নিষেধও করা যাবে না। তাহলে আপনার শুরুটাও সুন্দর হবে, শেষটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, যে প্রথম ঘাটি পাড়ি দিল সুন্দরভাবে, সুবহানাল্লাহ, যে প্রথম ঘাটি মৌতের ঘাটি সুন্দরভাবে পাড়ি দিল, টেনশন নাই, জান্নাতের সুসংবাদ নিয়ে পাড়ি দিছে, বলেন তো দেখি দ্বিতীয় ঘাটি তো এমনি, দ্বিতীয় ঘাটি তো কি? কবরে তো এমনি সে সুন্দর করে পাড়ি দিবে। কবরের জিন্দিগিটা প্রথম ঘাটি যার ভালো হয়, সব ঘাটি তার ভালো হয়। যে প্রথম পারমিশন পেয়ে ফেলে ইমিগ্রেশন ক্রস করছেন, তাহলে আপনার কোনো টেনশন নাই। কথা বলেন না? ইমিগ্রেশন কোর্স করছেন নিরাপদে, তাহলে আপনার কোনো কি নাই? টেনশন নাই।
মৌতটা হলো তার প্রথম ঘাঁটি। আপনি এখানে জান্নাতের সুসংবাদ নিয়ে পাড়ি দিছেন, তাহলে কবরেও আপনার শান্তি, কিয়ামতের মাঠেও আপনার শান্তি, অস্থিরতা নাই। হিসাবের পেরেশানি থাকলেও, হিসাবের অপেক্ষায় থাকলেও আপনার কোনো ভয় নাই। রবের সামনে দাঁড়াইলেও আপনার কোনো ভয় নাই। এবং মিজানের পাল্লা যখন সামনে আসবে তখনও আপনার কোনো ভয় নাই। অনুরূপভাবে আমলনামা ডান হাতে না বাম হাতে, আপনার কোনো ভয় থাকবে না। ফুল সেরাত পাড়ি দিবেন, আপনার কোনো ভয় থাকবে না। চোখের পলকে আপনি পাড়ি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জন্য আল্লাহ বলেন, সব ব্যাককতার এক কথা, আমার বন্ধু হয়ে যাও। কি হয়ে যাও? আমার বন্ধু হয়ে যাও, কোনো টেনশন থাকবে না। তোমার প্রথম ঘাঁটি থেকে নিয়ে শেষ ঘাঁটি পর্যন্ত কোনো টেনশন থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বন্ধু কারা জানুনি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ইমানদার, মুত্তাকি, আমার ভয়ে গুনাহ থেকে বাঁচে, আমার ভয়ে গুনাহ থেকে বাঁচে, এরা হলো আমার বন্ধু। দুনিয়াতেও আমার বন্ধু, মৃত্যুর সময়ও আমার বন্ধু, কবরেও আমার বন্ধু, কিয়ামতের মাঠেও আমার বন্ধু। বন্ধুকে বন্ধু কোনোদিন কষ্ট দেয় না, দেয়? বন্ধুকে বন্ধু কোনোদিন নারাজ করে না। বন্ধু বন্ধুকে কোনোদিন নারাজ করে না, খুশি করে। রব্বে কারিম আপনাকে খুশি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন খুশি করবেন? আখিরাতে যাওয়ার পরে কত আর কোনো আমল করণ লাগবে না আমারে খুশি করার জন্য। আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম আবাদুল আবাদ পর্যন্ত, আর কোনো দিন নারাজ হব না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুম, আমার সন্তুষ্টি হলো সবচাইতে বড় নিয়ামত। তুই আমার বন্ধু হয়ে গেছস, তোর প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনো দিন নারাজ হব না, আর কোনো দিন নারাজ হব না। শান্তির জিন্দিগি যাপন কর। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুই যা চাবি তাই পাবি। তোর চাওয়া মাত্রই তোর খায়েশ পুরা হবে। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ কি বলেন? জান্নাতীদের জন্য মনে যা চায় তাই পাবে। এই জন্য আমার শেখ বলেন, মন চাহি জীবন দুনিয়াতে জাহান্নামী জীবন, আর মন চাহি জীবন আখেরাতে জান্নাতি জীবন। কথা বুঝেন? দুনিয়াতে মন চাহি জীবন জাহান্নামী জীবন, দুনিয়াতে মন চাহি জীবন জাহান্নামী জীবন। মনে যা চাই তা করবেন, জাহান্নামী জীবন। আর আখেরাতে মন চাহি জীবন জান্নাতি জীবন। অর্থাৎ আপনার মনে যা চাবে আপনি তাই পাবে। এই জন্য আখেরাতে অনন্তকাল মনে যা চায় তা পাওয়ার জন্য দুনিয়াতে 60 বছরের মনে যা চায় তা করা যাবে না। মনে যা চায় তা করা যাবে না। আপনি যদি 60 বছরের জিন্দেগিতে মনে যা চায় তা না করেন, তাহলে রব্বে কারিম আবাদুল আবাদ স্থায়ী জীবনে আপনার মন চাহি জীবন দান করবেন। সুবহানাল্লাহ। মনে যা চাবে রব্বে কারিম বলেন, ওয়ালা দাইনা মাজিদ, এরা যা চাবে এর পরেও আমি আরো অতিরিক্ত দিব। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, সিদ্ধান্ত নেই আমরা ইহকালে এই দুনিয়াতে আমরা মন চাহি জীবনে আর চলব, মন চাহি জীবন যাপন করব না। তাহলে কোন চাহি হবে? রব চাহি। কি চাহি? মন চাহি না, কি চাহি?
রব চাহি, মন চাহি জীবন জাহান্নামী জীবন, রব চাহি জীবন জান্নাতি জীবন। এবার সিদ্ধান্ত আপনাদের কাছে, আমাদের কাছে, আমরা মন চাহি চলবো না রব চাহি চলবো? বলেন, মন চাহি চলবো না রব চাহি চলবো? যদি মন চাহি চলার সিদ্ধান্ত নিই, চলেন, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আর যদি রব চাহি জিন্দিগিতে চলেন, তাহলে রব খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন।